হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইজ, আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। সাধারণত আমরা যারা প্রবাসে থাকি তাদের প্রতিটা দিন এবং প্রতিটা সেকেন্ড অনেক মূল্যবান। তো আমি যখন অবসর থাকি আমি কি করি আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করব। হ্যালো, আই এম শারিয়ার শান্ত। সো আজকে বাইক নিয়ে বের হলাম। প্রবাস এমন একটা জায়গা যেখানে আপনি বসে থাকলে আপনার লস। সো আমি আমার কাছ থেকে, আমার ডিউটি থেকে যখন আমাকে অবসর দেয়, ছুটি দেয়, তখন আমি কি করি। সো গাইস, আমি কাজের পাশাপাশি আমি একটা মুরগির খামার দিয়েছি, তার পাশে একটা কবুতরের খামার। সো এখন চিন্তা করলাম যে আমার একটা বড় হাউস আছে, সেখানে যদি মাছ চাষ করতে পারি তাহলে কেমন হয়। সো দীর্ঘদিন যাবত আমি খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। হঠাৎ করে এক ভাই আমার কল দিল। তার বাড়ি হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপের। এক ভাইয়ে কল দিয়েছিল, সে দেশে যাবে, সে নাকি মাছ বিক্রি করবে, জ্যান্ত মাছ। তো আমি আর দেরি না করে সকাল সকাল বের হয়ে গেলাম তার বাসার উদ্দেশ্যে। সো আমি সকালে বের হয়ে গেলাম, গন্তব্য বহু দূর ইনশাআল্লাহ। আমার বাসা থেকে তার বাসা হচ্ছে 6 কিলোমিটার। তো আমি 5 কিলো মাছ অর্ডার করলাম, যেটা বাংলার টাকা 3000 টাকা। 1 কিলো হচ্ছে ওমানের 2 রিয়াল, যেটা 600 টাকা। সো যাচ্ছি, এবং কি রাস্তাতে আছি আমরা, তার বাসার বেশি দূরে নাই। সো যাচ্ছি, এবং কি লুক এট দ্য ভিউ। মাশাআল্লাহ, সত্য কথা বলতে ভিউটা অনেক সুন্দর, অসাধারণ। দেখেন, আমি একটু ফিল নিই। তো গাইস, জায়গাটা কেমন কমেন্ট করে জানাবেন। সো তার বাসায় আমরা কাছাকাছি চলে আসছি ইনশাআল্লাহ। তারা বারবার কল দিচ্ছিল আমাকে যে তাড়াতাড়ি আসার জন্য। আমি বলছি যে আমি রাস্তায় আছি। সবচেয়ে চিন্তার বিষয় এটা যে আমি আসার সময় একটা গাড়িও দেখলাম না, যে কারণে ভিডিওগুলো ভালোভাবে শুট করতে পারলাম। সো গাইস, অবশেষে তার বাসায় চলে আসলাম, এবং কি আমরা তার গেটের সামনে ইনশাআল্লাহ আমরা ঢুকতেছি। আসলে অনেক দেরি হয়ে গেল, জানি না কীভাবে তারা আমার জন্য ওয়েট করতেছিল। এবং কেউ বাইকটা বন্ধ করলাম, এবং আমি ভিতরে ঢুকবো। আমি একটা বালতি নিয়ে আসলাম মাছগুলো রাখার জন্য। তো ভিতরে আস্তে আস্তে ঢুকতেছিলাম। তারা এখনও বসে আছে আমার জন্য, হয় সম্ভবত। অনেক লোক আসছিল এখানে মাছ কেনার জন্য। আমি আসছি জ্যান্ত মাছ চাষ করার জন্য। তারা আমাকে বলতেছিল যে আমি অনেক লেট করছি, আমার জন্য অবশিষ্ট মাছ কিছুই রইল না, যা ছিল সব কিছু অর্ডার হয়ে গেছে, মানে তারা বেচা ফেলছে। সো আমার জন্য আবার নতুন করে মাছ ধরতে হবে। তারা হাউসে নামবে এবং নতুন করে মাছ ধরবে। তারা আমাকে বলতেছিল যে আমার দেরির কারণে তারা মাছগুলো সব বিক্রি করে দিয়েছে, এবং আমার জন্য নতুন করে মাছ ধরতে হবে তাদের হাউসে। তো তারা নামতেছিল, দেখেন তাদের হাউসটা কত বড়। আমি তো দেখে ভয় পেয়ে গেলাম। এবং কি তারা দুজন নিচে নামলো, তারা মাছ ধরতেছিল আমার জন্য। সো দেখেন, আমাদের বাংলাদেশি মানুষের বুদ্ধির কথা বলতেই হবে। দেখেন তারা কি দিয়ে মাছ ধরতেছিল, মশারি দিয়ে। তারা অনেকক্ষণ সময় নিতেছে এবং ধরতেছে। তাদের মাছ ধরা শেষ সম্পূর্ণ। তারা এখন উপরে উঠে আসবে। দেখো কি খারাপ না না না, ওইটা নয়, এটা না, না এটা এরা মুশির না, মুশির চাইল না, এটা আবার হানি কি এটা খাচ্ছি না তখন। ওইটা রে না, এটা চালিয়েন চালিবে তো মুশির তো মাছ এমকি দেখেন। বিসমিল্লাহ। আইয়া এগিন মাছ সাইকেল হলো, ঠান্ডা পাই কিন না দেন এগেন মাছ কথা কি জলদি মাছ দে, সমস্যা না, মাছ দে দেন দে, মাছ দে হেগুলো ওগুলো টেনশন আছে। দে বালদি আর দিলা বেশি মশুরি দিছে না, মশুরি তো বালদি লাগবে না। তো বালদি মতন দূরে তারা ওজন করতেছিল আমাকে দেওয়ার জন্য, এবং মিজান দিয়ে মাপতেছে। সো গাইজ, দেখতে দেখতে আমরা ভিডিওর পুরাই শেষ পর্যায়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, কিছু কথা বলি, আমরা যারা প্রবাসে থাকি আপনারা হয়তো জানেন না যে প্রবাসে মানুষের প্রতি মানুষের কীরকম ভালোবাসা, আপনি হয়তো জানেন না। আমরা বিভিন্ন জেলার মানুষ একসাথে থাকি, যেমন তার মধ্যে হলো নোয়াখালী, কুমিল্লা, বিভিন্ন জেলার মানুষ আমরা একসাথে থাকি। সবাই সবার প্রতি খুব ভালোবাসা। তো গাইজ, আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, আবার দেখা হবে। আর হ্যাঁ, সর্বশেষ একটা কথা বলি, আমি কোনো কবি বা সাহিত্যিক নই। সো আমার কথা বলবা ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। আই হোপ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো এরকম রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আমাকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। ওকে, গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।